হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার ছোট্ট পৃথিবীতে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর সময় হচ্ছে সকাল 11:30। সকাল থেকেই ভাবছি ব্লগ স্টার্ট করি, কিন্তু স্টার্ট করার হচ্ছে না। কেন বলো তো? কারেন্ট নেই। আর আজকে যে পরিমাণ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, জানলাও খুলে রাখা যাচ্ছে না। কি বলবো? হয়, তাই জন্য ভাবলাম যে কারেন্ট তো আর আসবে না, চলো মোবাইলের আলো জ্বেলেই শুরু করা যাক। তো যেমন বলা তেমন কাজ, এই যে শুরু করে দিলাম। এদিকে আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে, কারণ কালকে হচ্ছে একাদশী আছে, সেই জন্য। আর এদিকে দেখো, এখন কারেন্ট কিন্তু চলে এসেছে। আর এদিকে আমি ফুলকপির তরকারিতে যে ভাজা মশলাটা ইউজ করলাম, সেটা কিন্তু ঘরেই বানাই, অনেক কিছু দিয়ে বানাই। বেশ কি সুন্দর গরম মশলা, মানে যে সাই গরম মশলা ব্যাপারটা না, এই মশলাটার মধ্যে আছে। আর এদিকে দেখো, একটু বেগুন ভেজে নিচ্ছি, একটু শ্যাকা শ্যাকা করছি, বেগুন শ্যাকা টাইপের, খুব একটা তেল দিয়ে নয়। আর এদিকে দেখো, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। এখানে করেছি গরম ভাত, তার উপরে রয়েছে আলু মাখা একটু লঙ্কা ভাজা দিয়ে, আর এখানে পোস্ত দিয়েছি বেগুন ভাজাতে, আর নিচে রয়েছে করলা আলু ভাজা। এদিকে আছে ফুলকপির ডালনা আর ডাল। কি বলুন তো, আমিষের দিনে এক পদেই কাজ মিটে যায়, কিন্তু নিরামিষের দিনে কি করব না করব ভাবতে ভাবতেই অনেক কিছু হয়ে যায়। আর সঙ্গে কিন্তু চাটনিও ছিল। আর এই যে ওটা ডাল। তো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে একেবারে চলে এসেছি পুজো দিতে। ওপর ঘরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নিচে ঘরে পুজোটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুজোর একেবারে লাস্ট পর্যায়ে। যখন মেন পুজোটা করি, তখন তো আর ক্যামেরা অন করে পুজো করতে গেলে তো আর হবে না, তখন পুজোর দিকে আর মনটা থাকবে না, ক্যামেরায় কি হচ্ছে না হচ্ছে সেটাই হবে আর কি। তো এখানে আমি এখন চলে এসেছি সন্ধেবেলা, ছেলেদেরকে পড়ানো হয়ে গেছে। দুপুরে আর ভিডিও করা হয়নি, কারণ আবার কারেন্ট চলে গিয়েছিল। কারেন্টের অভাবে ভিডিও করার জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর এই যে এখানে ছেলেরা এই যে খেলা করছে, যেই বলেছি যে পড়াশোনা শেষ হয়ে গেছে, এবার উঠে পড়, ব্যাস দুজনের কি আনন্দ। কখন যে ভাব আর কখন যে আড়ি, বোঝা মুশকিল। দু ভাই এখন এত ভাব দেখছেন, একটু পরেই আবার আড়ি হয়ে যাবে। ওদিকে চলে এলাম আমি ওপরে এসে আমার তো আবার কাজ রয়েছে। এদিকে আমি রুটি করব বলে চলে এসেছি। এখন ঘড়িতে 8:45 মতো বাজে। আর আমি একটু রাত্তিরেই খাবার করি, কারণ সবাই গরম খেতে পছন্দ করে। আমার মনে হয় 2-3 বার গরম করার থেকে, তার থেকে একেবারেই রাত্তিরে গরম করব, সেটাই বেটার হবে। এখানে আমি রুটি করে নিচ্ছি, আর ওবলার অনেক কিছু হয়েছিল, তো সব কিছু রয়ে গেছে, ডাল তরকারি এগুলো রয়ে গেছে, ওগুলো দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। এদিকে একটা একটা করে রুটি করে নিচ্ছি। আর আমাদের রান্নাঘরটা এতই ছোট যে ক্যামেরা রেখে ভিডিও করার একেবারে অসুবিধা হয়ে যায়। আর কি বলতো, মনে ইচ্ছা করব, আগে একটা চ্যালেঞ্জ ছিল, সেটা চালাতে পারিনি, ঠিকঠাক করে সময় দিতে পারিনি। তো এটাও একটু মানে অসুবিধে হচ্ছে, কিন্তু এই যে ইচ্ছা শক্তি থাকলে উপায় হয়, সেই উপায় বার করে করেই আমাকে ভিডিও বানাতে হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি তো নতুন ইউটিউবার, যদি কোনো ভুল করে থাকি কিছু, তোমরাই আমাকে শিখিয়ে দেবে, সবাই তো সব কিছুটা শিখে আসে না। তো একটার পর একটা এরকম একটা একটা করে রুটি করে নিই। আর আমি না খন্তি দিয়ে রুটি করতে পারি না, মানে চেপে চেপে আমার রুটিগুলো না ছিঁড়ে যায়। আমি এই পরিষ্কার কাপড়টা নিয়েছি, এটা শুধু আমি এইটা পরিষ্কারটা দিয়ে চাপি, এটাই হচ্ছে এর কাজ। প্রত্যেক দিন আবার ধুয়েও দিই। এদিকে আমার রুটিগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে একটা একটা করে রেখে দিচ্ছি গুছিয়ে। আর এই কাপড়ের মধ্যে রেখে না, এইভাবে রাখলে অনেকক্ষণ গরমও থাকে আর নরমও থাকে। ওদিকে রুটি ফুটি কমপ্লিট করার পর, পুরো রান্নাঘর পরিষ্কার করার পর, এইগুলো ফলগুলো ঢেলে নিচ্ছে। আমার শাশুড়ি মা আজকে বাজারে গিয়েছিল, আর ফল এনেছিল, সেগুলো সকাল থেকে সময়ের অভাবে গোছাতে পারিনি, প্যাকেটের মধ্যেই ছিল, তো গুছিয়ে টুছিয়ে নিলাম। রাত্রিরে একদম চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর ছেলেদের সঙ্গে একটু খেলা করছি। আর কি বলো তো, সারাদিন ছেলেদের কাজের মাঝেও ওরা স্কুল যায়, তারপরে ওরা অনেক বকাও খায়, কারণ কি বলো তো, বকতেও হয়, মারতেও হয়, সবই করতে হয়। আর একটা সময় বার করা উচিত, যেটা মানে ওদেরকে ভালোবাসার টাইম। আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, মানে রাতের বেলা, একদম রাত্রিবেলা ওদের সঙ্গে খেলার চেষ্টা করি, যাতে মানে ওদের
ওদের খুব ভালো লাগে, মজার ছলে ওদেরকে অনেক কিছু পড়াশোনার কথাও জিজ্ঞাসা করি, আর ওরা সেটা খুব এনজয় করে। যতক্ষণ না বলছে ঘুম পাচ্ছে ততক্ষণ আমি ওদের সঙ্গে এইভাবেই খেলতে থাকি। ওরা তো মা ছাড়া কিছু জানবে না, মা বাবা বা মানে যতই তুমি মারো বকো সেই আমাদের গায়ের কাছেই দাঁড়িয়ে থাকবে। তো রাত্রিবেলা একটা টাইম যেটা ওদেরকে আমি সময়টা দিই, আমার মনে হয় প্রত্যেকটা মা বাবার এরকম করে একটা করে টাইম বার করা উচিত। আমি কিন্তু ওদেরকে এখন পড়াচ্ছি, ঠিক আছে? ওরা দেখো কত মজা করে পড়ছে। আর মানে স্কুলের যখন কোনো হোমওয়ার্ক থাকে ওদেরকে তো চাপ দিয়ে করাতেই হয়, কিন্তু এই যে মজার ছলে পড়ানোটা ওরা খুব এনজয় করে। আমার মনে হয় সবাইয়ের এরকম করা দরকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।